আজকে আমার একদম রান্না করতে ইচ্ছা করে নাই। আর রান্নাঘরে যেতেও ইচ্ছা করে নাই। তো আজকে ইচ্ছা হয়েছিল বাহির থেকে খাবার আনিয়ে তারপরে খাবো। তো বাহিরের খাবারটা আসলে আমরা যেহেতু পছন্দ করি না, আর আমি অনেক মজার, মজার রান্না করতে পারি, সেজন্য বাহিরের খাবারটা আমরা একদম খাই না। তো আমি বেশিরভাগই বাচ্চাদের কখনো বাহিরে খেতেও দেই না। তো বাহিরে আসলে খুবই কম যাওয়া হয়। তবে বাহিরে যে খাই না এমন কোনো কথা না, অবশ্যই বাহিরে খাই। তো আজকে যেহেতু রান্না করতে ইচ্ছা করে নাই, সেজন্য ভাবলাম যে ডিম খিচুড়িটা রান্না করি। তো ডিম খিচুড়িটা কিন্তু আমার হাতের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি যখনই এই ডিম খিচুড়িটা রান্না করি, সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। মানে কখন রান্না শেষ হবে, কখন খাবে। তো এই আমার হাতের শুধু ডিম খিচুড়িটাই সবাই এত বেশি পছন্দ করে, কারণ এই যে ডিম খিচুড়িটা আমি খুবই ভালো রান্না করতে পারি। তো এই ডিম খিচুড়িটার জন্য আমার শুধু ডিম আর আলু লাগে। আর আমি সাথে সামান্য কিছু মুরগির মাংস দিয়ে দিছি ছোট, ছোট করে কেটে। তো এই খিচুড়িটা আমি যখনই রান্না করি তখনই সবাই খাবার জন্য বইসা থাকে। এত মজা হয় এই খাবারটা। তো আজকেও সবাই আমাকে জিজ্ঞেস করছিল কখন রান্না হবে, কখন রান্না হবে? তবে খুবই কম সময়ের ভিতরে এই খিচুড়িটা রান্না করা যায়। তো খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করে তারপর আমরা ভাবলাম যে সবাই একসাথে আমরা খাবো। তো সবাই আমরা একসাথে বসছি। আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই একসাথেই খেতে বসে গেলাম। তো খিচুড়িটা সত্যি এত মজা হইছে, এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। এটা আজকে কত মজার একটা খিচুড়ি ছিল। খিচুড়ির পুরা রেসিপিটা যদি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেল নূর রান্নাঘর মিডিয়ায় যেতে হবে। ওখানেই পুরা রেসিপিটা দেওয়া আছে, ওখানেই দেখতে পাবেন।